এবার মাদারিহাটের দিকে একটু নজর রাখবো। মাদারিহাট বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে ভোট গ্রহণ চলছে, আর সেখানে বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ। বিজেপি প্রার্থীর গাড়ি লক্ষ্য করে ইট বৃষ্টি হয়। মুজনাই এলাকা, সেখানেই এলাকাবাসীরা বিক্ষোভ দেখান। এলাকায় উন্নয়ন হয়নি, এমনটাই স্থানীয়দের অভিযোগ। প্রদ্যুৎ দাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রদ্যুৎ, ঠিকই পরিস্থিতি তৈরি হয়? আমাদের গাড়িতে অ্যাটাক হয়েছে, দেখুন এখনই এখন পাথরও আছে, ভেতরে পাথর আছে, আর ওখানে দেখছে শোনা যাচ্ছে প্রদ্যুৎ। এই যে মুজরাই এলাকায় বিজেপি প্রার্থী যখন পৌঁছায় তখন 62 নম্বর 61 নম্বর বুথে তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হয় এবং তার গাড়ি ঘিরে কিন্তু ব্যাপক বিক্ষোভ চলে। এই বিক্ষোভে স্থানীয়দের একাংশ থেকে তৃণমূলের কিছু কর্মীরা উন্নয়ন হয়নি এই অভিযোগ। 62 নম্বর বুথে কিন্তু ব্যাপক বিক্ষোভ হয় এবং বিক্ষোভের থেকে যখন তিনি বেরিয়ে আসতে চান তখন তার গাড়ি ঘিরে তাকে কিন্তু সেই গাড়িতে ইট বৃষ্টি হয় এবং সেই গাড়ি ভাঙচুর করা হয়, এমনটাই অভিযোগ বিজেপি প্রার্থী রাহুল। এবং এরই পাশাপাশি বর্তমানে আমি দাঁড়িয়ে রয়েছি দক্ষিণ শালবাড়ি এলাকায় 115 নম্বর বুথে। এখানে কিন্তু বিজেপির যে পোলিং এজেন্ট তাকে বুথের থেকে বের করে দেওয়া হয়েছে, এমনটাই অভিযোগ। বিজেপির তৃণমূলের যারা রয়েছে তারা কিন্তু বের করে দিয়েছে এই বুথ থেকে, এমনটাই কিন্তু অভিযোগ উঠেছে। এবং রাহুল লোহার বিজেপি প্রার্থী খবর পেতে কিন্তু সেখানে পৌঁছায় এবং তাকে ঘিরে ব্যাপক বিক্ষোভ করেন এলাকার বাসিন্দা এবং তৃণমূলের নেতৃত্বরা। এলাকার কিছু মানুষজন ছিলেন এবং তৃণমূলের যারা এলাকার নেতারা কর্মীরা ছিলেন তারা কিন্তু বিক্ষোভ দেখিয়েছেন যে এখানে যারা করছে তারা কিন্তু ব্যাপক বিক্ষোভ দেখাচ্ছেন। ঘটনাস্থলে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী রয়েছেন। এই মুহূর্তে আমি একটি সহকর্মীকে বলবো ছবিটা দেখাতে যে কেন্দ্রীয় বাহিনী 6 লাখ এলাকায় পুরো কিন্তু ঘিরে ফেলেছেন এবং যারা বোঝা যাচ্ছে। প্রদ্যুৎ, ধন্যবাদ। ঘটনা হচ্ছে রানিং গাড়িতে, ঠিক আছে, পিছনেই ছিলাম আমরা। এটা কোনো ওরা এখন রানিং গাড়িতে একজন এখান থেকে ওরা বলছে পাথর ধাক্কা মেরে দিয়ে চলে গেছে। আমাদের টিম ওটা ট্রেস আউট করার চেষ্টা করছে। যে মহিলা একজন এখানে স্টেটমেন্ট দিয়েছিল তার কাছ থেকে ওর নাম বলতে পারেনি, কিন্তু ওনার কাছ থেকে ডেসক্রিপশন নেওয়া আছে যে কিরকম দেখতে, সেই হিসেবে ওনার খোঁজার চেষ্টা করছে ওনাকে। ঠিক আছে, ভাঙচুর হয়েছে, পিছনে জাস্ট ভাঙা দেখলাম, আর কিছু না। ঠিক আছে, আপনারা কি এখন এই বেরোতে পারবেন এখান থেকে? নিশ্চয়ই পেতে পারবে, নিশ্চয়ই বেরো করতে পারবে। কারা করেছে কোনো বোঝা যাচ্ছে না, ওটা না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।